আত্মদীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। তার শারীরিক অবস্থার বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে। লন্ডনে সাংবাদিকদের এই কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি সেটা কাতার এয়ার অ্যাম্বুলেন্স যে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা, লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয় তা ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সুইজারল্যান্ডের দাভোসে তিনি এই সাক্ষাৎকার দেন। বিশ্ব কেন সে সময় শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি সে কথা উল্লেখ করে তার দায় পুরো বিশ্বকে নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। কেন তিনি এই প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন সে বিষয়ে রয়টার্সকে বিস্তারিত কিছু বলেননি ডক্টর ইউনূস। তবে ব্যাপক ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। রাজধানীতে ফের শীতের তীব্রতা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব। তবে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ঠাকুরগাঁয়ে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। সাপ্তাহিক ছুটির দিনে এবারে জানবো কাঁচা বাজারের খবর। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ মুন্নি, রাজশাহীর কাঁচা বাজারগুলোতে বেশ শীতকালীন সবজি লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু পণ্য গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা দাম কেজিতে কমেছে। এছাড়া সবগুলো পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগরীর সাহেব বাজার মাস্টারপাড়া কাঁচা বাজার এলাকায়। এখানে আমি ঘুরে ঘুরে দেখেছি সকল পণ্যের দাম গত সপ্তাহের থেকে তুলনামূলক 5 থেকে 10 টাকা কেজিতে কমেছে। এখানে যেটি আলু ও বিক্রয় করা হচ্ছে, যেটি হল্যান্ডার আলু বলা হয়, এই আলুটি বিক্রয় করা হচ্ছে 20 টাকা কেজিতে, যা গত সপ্তাহে 25 টাকা কেজিতে বিক্রয় করা হয়েছে। এবং যেটি দেশি আলু আমরা বলে থাকি সেই আলুটি বিক্রয় করা হচ্ছে আজ 25 টাকা কেজিতে। গত সপ্তাহে এই দেশি আলু বিক্রয় করা হয়েছে 30 থেকে 35 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যে পণ্য রয়েছে, বেগুন বিক্রয় করা হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। এবং পেঁয়াজের যে বাজারটা রয়েছে সেটা যদি আমি বলি, পেঁয়াজের বাজার আজকে বিক্রয় করা হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে। যে পেঁয়াজ গত সপ্তাহে ছিল 45 থেকে 50 টাকা কেজিতে, সেই হিসাবে পেঁয়াজের দামটাও আমরা দেখেছি কমেছে। এছাড়া বেগুন, আলু এবং পটল এবং সিম বিক্রয় করা হচ্ছে আপনার 15 থেকে 20 টাকা কেজিতে। এবং শসা বিক্রয় করা হচ্ছে 25 থেকে 40 টাকা কেজিতে।
আকার ভেদে, এবং টমেটোর বাজারও আমরা দেখেছি যে 25 থেকে 40 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। এছাড়াও আদার বাজার আমরা দেখেছি যে অপরিবর্তিত রয়েছে, 90 থেকে 100 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। তবে রসুনের দামটা কিছুটা গত সপ্তাহে থেকে 20 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। রসুন বিক্রয় করা হচ্ছে 250 থেকে 60 টাকা কেজিতে, যে রসুন গত সপ্তাহে ছিল 230 টাকা কেজিতে। এছাড়াও আমরা দেখেছি যে বাঁধাকপি, ফুলকপি, সিম, মূলা সহ সকল পণ্যর আমদানি রয়েছে রাজশাহীর বাজারগুলোতে, এবং এই যে মাস্টারপাড়া কাঁচা বাজার রয়েছে এই বাজারেও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি রয়েছে, এবং গত সপ্তাহের তুলনায় প্রতিটি প্রায় 5 থেকে 10 টাকা কেজিতে আসলে কমেছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা মাছের বাজারও ঘুরে দেখেছি, মাছের দাম রুই মাছ মাঝারি যেটি সাইজের রয়েছে সেগুলো 200 থেকে 350 টাকা কেজিতে রুই বিক্রয় করা হচ্ছে। এছাড়া যে নদীর মাছগুলো রয়েছে, নদীর মাছগুলো 800 থেকে 1200 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। এছাড়া মাংসর বাজার ঘুরে দেখেছি, গরুর মাংস যেটি রয়েছে সেটি 700 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। এছাড়া খাসি 1000 থেকে 1100 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। এবং আমি দেখেছি যে গত সপ্তাহের তুলনায় রাজশাহী যে বাজারগুলো রয়েছে, অন্যান্য যে পণ্য রয়েছে, ডাল, চিনি, তেল সহ সব পণ্য মোটামুটি স্বাভাবিক দামই রয়েছে, এবং খুব একটা দাম কম বেশি হয়নি। আসলে এই ছিল রাজশাহী থেকে বাজার দরের সর্বশেষ খবর। মুন্নি। ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হলো সাভারের কুখ্যাত মাদক কারবারি জোবায়ের হোসেন জুয়েল। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 1000-এর বেশি ফেনসিডিল। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের আলমনগর এলাকায় সুগন্ধা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ঘরে মজুদ থাকা নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা। জোবায়ের বিরুদ্ধে ভারত থেকে ফেনসিডিল এনে সাভার, গাজীপুর ও টঙ্গী সহ আশপাশের এলাকায় সরবরাহের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে, এবং সে ঢাকা সহ ঢাকা জেলার আশপাশের জেলায় মাদক ফেনসিডিল সে সাপ্লাই দিয়ে থাকে। সে ইন্ডিয়া থেকে সরাসরি ফেনসিডিল আমদানি করে। প্রথমবারের মতো তাফসিরুল কুরআন মাহফিলে পটুয়াখালী যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তার আগমন ঘিরে আনন্দিত ধর্মপ্রাণ মুসলমানেরা। মাহফিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 25 জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইসলামিক স্কলার প্রধান মেহমান হিসেবে ওয়াচ করবেন পৌর শহরের শহীদ মিনার মাঠে। মাহফিলের জন্য চলছে 10টি মাঠ প্রস্তুতের কাজ। গাড়ি পার্কিং সহ নারীদের জন্য থাকবে আলাদা মাঠ। এরই মধ্যে বালু ভরাটের মাধ্যমে এসব মাঠ উঁচু করার কাজ শেষ হয়েছে। দ্রুত গতিতে চলছে প্যান্ডেল ও স্টেজ তৈরির কাজ। আজহারের আগমনকে ঘিরে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসলমান ভক্ত অনুরাগীরা। সত্যি একটা পটুয়াখালীবাসীর জন্য একটা গর্ব। তো আমরা শুধু পটুয়াখালীবাসী না, আমি মনে করি বরিশাল বিভাগের জন্য একটা গর্ব। তার ইসলাম নিয়ে যে নির্দেশনা সেগুলো শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পটুয়াখালীতে এই প্রথমবারের মতো আসছে, এজন্য আমরা খুবই খুশি। মাহফিলে শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকবে 1000 স্বেচ্ছাসেবক। আমরা সকলকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, সকলের সহযোগিতায়, সকলের অংশগ্রহণে, এবং আমরা সুশৃঙ্খলভাবে মাহফিল বাস্তবায়ন করে পটুয়াখালীবাসীর সম্মানকে উচ্চকিত করতে চাই। সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ সাদা পোশাকে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে, আর হচ্ছে আমাদের এপিডিএনও রয়েছে, আমাদের পুলিশের গোয়েন্দা, আমাদের গোয়েন্দা সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। তারপর আমাদের এনএসআই রয়েছে, ডিজিএফআই রয়েছে, সকলের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। মাহফিলে অন্তত 10 লাখ মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। দীপ্ত বার্তা কক্ষ। দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 2 দিন ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে 22 ও 23 জানুয়ারি আয়োজিত এই সম্মেলনের এবারের থিম ছিল
দ্য রাইজিং। সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারা দেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তারা। 2 দিনের ইভেন্টে 2025 সালের জন্য পরিকল্পনা, নতুন পণ্য উন্মোচন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল প্রধান আকর্ষণ। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার। মির্জা ফখরুল বলেছেন এটি দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে, এমন একটি প্রতিবেদন রয়েছে প্রধান শিরোনামে। পাশাপাশি রয়েছে দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে বলেছেন সেনাপ্রধান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত। পাশাপাশি রয়েছে জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে। ডক্টর ইউনুসকে তুর্ক, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান প্রধান উপদেষ্টার, এমন একটি শিরোনামও রয়েছে। এর পাশাপাশি এবারে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, নিলামে সাবেক 24 এমপির গাড়ি। এমপিদের গাড়ি বিলাস, 2 দফা চিঠি দেওয়ার পর মাত্র একজন শুল্ক কর দিয়ে গাড়ি খালাস নেন, অন্য এমপিরা আত্মগোপনে বা কারাগারে, এমন একটি শিরোনাম রয়েছে। পাশাপাশি রয়েছে জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘন, ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। পাশেই রয়েছে গাজীপুর সাভারে 5.5 মাসে বন্ধ 68 কারখানা। শিল্প কারখানায় 1,00,000 শ্রমিক কাজ হারিয়েছেন, তাদের অনেকেই কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন, এমন একটি শিরোনাম রয়েছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা, এমন একটি শিরোনাম রয়েছে। বাগে আসছে না চালের বাজার, চড়া মুরগিও। বাজার নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। এর পাশেই রয়েছে মির্জা ফখরুল কি আরেকটি 1-11 চান, এমন একটি প্রশ্ন করেছেন নাহিদ, উপদেষ্টা নাহিদ, তার বরাতে একটি প্রতিবেদন রয়েছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বললেন ফখরুল, এই শিরোনামটিও রয়েছে পাশাপাশি। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধস। বিদেশি বিনিয়োগ কমেছে 71%, রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা অর্থ বছরের প্রথম 6 মাস, এমন একটি শিরোনাম রয়েছে। মির্জা ফখরুলের অভিযোগ, কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার, এই শিরোনামটিও রয়েছে তাদের। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।